গাড়িটা আগে এনে দিত না। বাইরে ভাই কি যুগ আইলো, 9 দিন মাঠে থাকলেই মন্ত্রীর পদ পাওয়া যায়। হ্যাঁ, আর 9 মাস যুদ্ধ কইরা একটা কুঠা পাইতে পারে না, তার জন্য দেশে অরাজকতা। 3 দিন ক্ষমতা পায় এখন গাড়ি আগায় আনতে হয়। বাহ, 71-এর বীর দিয়ে জুতা পিটা কইরা এখন দেশ হয়ে গেল মুগ্ধ আবু সাইদের। ঠিক আছে, তারা জীবন দিছে, তাই বলে শেখ মুজিবরে এইভাবে অপমান করা তো ঠিক হয় নাই। হায় রে বাঙালি জাতি, শিক্ষিত হয়েছে, সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। গুরুরে জুতা মাইরা শিষ্যরে সালাম দিতেছে। এটাই আমাদের বাঙালি। বাঙালি এখনো সভ্য হইতে পারলো না। এই ছাত্র সমাজ যারা বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল, সেই বীর বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মাটিতে যে অপমান অপদস্থ করলো, এই কিছু কুলাঙ্গার ছাত্ররা আন্দোলন করলো সরকার বিরোধী, আর কিছু কুলাঙ্গার এই আন্দোলনটা নিয়ে গেল রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করাটা কি খুব জরুরি ছিল? এইটাকে এই যে যারা এগুলো নষ্ট করছে, এইখানে কি আপনাদের টাকা নাই? আপনাদের অর্থ নাই? আমাদের টাকা নাই? এখানে তো সবারই টাকা ছিল। আর আপনাদের সরকার যদি ক্ষমতায় আসে, সে কি থানা, পুলিশ বক্স, ইউনিয়ন অফিস এগুলো ছাড়া কাজ করতে পারবে? এগুলো কি তাদের লাগবে না? নাকি তারা এগুলো ছাড়াই কাজ করবে রাস্তার পাশে বৈশা? এগুলো তো ভাই রাষ্ট্রীয় সম্পদ ছিল, কেন নষ্ট করলেন? আপনাদের কারণে হাজার হাজার মানুষের ক্ষতি হইল, কেন হইল? ক্ষতিটা কেন করলেন আপনারা? এটা করা তো ভাই উচিত হয় নাই আপনাদের। আর ছাত্র আন্দোলন ছিল কই? মাঠে তো এখনো ছাত্ররা দেখি পুলিশ বক্স রং করে, রাস্তা ঝাড়ু দেয়, আর আপনাদের এখন গাড়ি আগায় না দিতে হয়। আপনাকে একটু হাইটাতে গাড়ি তুলতে পারেন না। একেই বলে ক্ষমতা। সে যখন সিয়ারে থাকে, সে তখনই গিয়ারে থাকে। হ্যাঁ, বাহ। বর্তমান যারা সরকার গঠন করছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে আমাদের আকুল আবেদন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা নিজ আক্রোশে এইরকম অপমান অপদস্থ করছে, অবিলম্বে তাদের বিচার করা উচিত। হই হই রই রই তোরা সবাই গেলি কই, দেখে যা একবার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার।